কেমন কি রেজাল্ট করবে বলে মনে হয়? ভালো, আশা করছি ভালো করবে। ভাড়া হিসেবে কোথায় দেখতে পাবো? সাগরে, গঙ্গাসাগরে। এক পিস কিন্তু CA20 দিয়ে বেস পরিচালনা করা হবে, তো সেই স্থানে রয়েছে। তো ছোট থেকে বড় সবাই কিন্তু চলে এসেছেন দ্রৌপদী সাউন্ডের টেস্টিং দেখার জন্য। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি জুমাই নস্করের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ শিবপুর। আর যেই স্থানে বন্ধুরা টেস্টিং হতে চলেছে দ্রৌপদী সাউন্ডের নিউ সেটআপ। তো বন্ধুরা কিন্তু এখানে আনা হয়েছে দ্রৌপদী সাউন্ডের পপ বেস এবং হচ্ছে ডাইনামিক টপ। তো সাউথে কিন্তু দ্বিতীয়বার, মানে হচ্ছে এর আগে কিন্তু টেস্টিং করেছে উজান সাউন্ড, তারপরে কিন্তু টেস্টিং করছে দ্রৌপদী সাউন্ড। তো কেমন রূপে টেস্টিং করে অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি আমার এই ব্লগের মাধ্যমে। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। বন্ধুরা আগেরবারে যখন দ্রৌপদী সাউন্ডের টেস্টিং হয়েছিল তখন কিন্তু একটু আগেই হয়েছিল, মানে ভবের থেকে হয়েছিল। আর সেখান থেকে কিন্তু কিছুটা দূরে এই বছর করা হচ্ছে, অর্থাৎ হচ্ছে শিবপুরে। পাশেই কিন্তু একটা বড় কিন্তু পুকুর রয়েছে, পুকুরে কিন্তু ভেলা বিসর্জন দেওয়া হয়েছে। আমি কিন্তু অনেক ভিডিও এনেছি যেখানে কিন্তু ভেলা বিসর্জনের মুহূর্ত রয়েছে, তেমনই কিন্তু ভেলা বিসর্জন দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেলা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা। আর সেপারেও কিছু রয়েছে, কিন্তু পুকুর যে রয়েছে পুকুরের ধারেই কিন্তু টেস্টিং হতে চলেছে দ্রৌপদী সাউন্ডের বক্সটি। এখানে কিন্তু পপ বেস রয়েছে আর ডাইনামিক টপ রয়েছে। এই যে রাস্তাটি রয়েছে সোজা গেলে আপনারা চলে যাবেন নিশ্চিন্তপুর, আর ঠিক কিন্তু এপারে চলে গেলে আপনারা চলে যাবেন জুমাই নস্কর, মানে এই সাউন্ডের কিন্তু গোডাউন রয়েছে ওখানে। অবশ্যই কিন্তু অনেকেই চলে এসেছেন, খুব বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু বক্স চাপা দেওয়া হয়েছে। বক্সটিকে পরিচালনা করার জন্য কত কিবি ডিজি রয়েছে, কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হচ্ছে এবং কেমন কি রূপে চলে এসছে বক্সটি অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে। আর স্পেশালি কিন্তু এখানে দ্রৌপদী সাউন্ডের সব কিছুই রয়েছে, স্পেশালি কিন্তু ডিজিটাও রয়েছে। আর দেখুন লেখা রয়েছে দ্রৌপদী ইলেকট্রিক জুমাই নস্কর, আর নাম্বারও দেওয়া রয়েছে 9733986209। অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর এটা রয়েছে বন্ধুরা 82 কেবি ডিজি। আর তারপরে দেখতে পাচ্ছেন বক্সের পিছন দিকে কিন্তু রাখা রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু প্রচুর দাদা ভাইরা চলে এসেছেন তারা বক্সটিকে দেখতে আসার জন্য। আর আজকে যেহেতু প্রথমবারের জন্য টেস্টিং রয়েছে তার জন্য কিন্তু প্রচুর মানুষের সমাগম। আর এই বক্সটি কিন্তু টেস্টিং করে তারপরেই চলে যাবে কিন্তু গঙ্গাসাগরে। তো গঙ্গাসাগরে কিন্তু প্রোগ্রাম রয়েছে, তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব আর দেখানোরও চেষ্টা করছি বন্ধুরা কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে দ্রৌপদী সাউন্ড। দেখুন বন্ধুরা এখানে রয়েছে দ্রৌপদী সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলো, অবশ্যই কিন্তু বলার চেষ্টা করছি বন্ধুরা। তো পরপর কিন্তু রয়েছে। আগে বন্ধুরা বেসকে পরিচালনা করার জন্য কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু নতুন রয়েছে ATI Pro, ATI 50+, তারপরে রয়েছে মেগা 2500, আর নিচেই রয়েছে আরও একটি মেগা 2500। আর এক পিস কিন্তু CA20 দিয়ে বেস পরিচালনা করা হবে, তো সেই স্থানে রয়েছে। আর বাদবাকি কিন্তু 4খানা যে CA20 রয়েছে 1, 2, 3, 4টে তা দিয়ে কিন্তু টপকে পরিচালনা করা হবে। আর এই স্থানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5খানা স্টেবিলাইজার রয়েছে। এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। তাছাড়া বন্ধুরা দেখুন স্ট্রেঞ্জারের 701, আউজার 250, তারপরে রয়েছে ATI Pro 1201 পরপর দুখানা রাখা রয়েছে। আর নিচে রয়েছে ATI 3K, তারপরে রয়েছে ATI Pro 1201, আর তারপরে রয়েছে ATI Pro 1201। 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, এই 7খানা কিন্তু অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু টিউটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন কিন্তু দাদাভাইদের কিন্তু প্রেসার বোর্ড ব্যবহার করা হচ্ছে। এখানে রয়েছে ওম মিউজিক, সেখানে রয়েছে এস অডিও। আর দেখতে পাচ্ছেন বক্সের কিন্তু পিছন দিকে কিন্তু রাখা রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো। আর বক্সগুলো দেখুন বন্ধুরা পরপর কিন্তু 4খানা কিন্তু টপ রয়েছে, আর সবগুলো কিন্তু রয়েছে ডাইনামিক টপ। আর নিচেই কিন্তু রয়েছে 4খানা বেস। আর নিচে দেখুন কিন্তু একটা এক্সট্রা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA ঘুড়ি কিন্তু রাখা হয়েছে, বাই চান্স কোনো অ্যাম্প্লিফায়ার যদি প্রবলেম হয় সেটা ব্যবহার করা হবে। আমরা বাগনান থেকে আসছিলাম তখন এই বক্সের কিন্তু উপরে করেই আমরা বাড়িয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন দানব রূপে কিন্তু বসানো হয়েছে শিবপুরেতে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দাদা ভাইরা চলে এসেছেন তারা বক্স দেখতে। তো ভাই আসছো কোথা থেকে? সামনেই। তো এই বক্সটাকে দেখা হচ্ছে, কেমন লাগছে? আচ্ছা, রেজাল্ট কেমন হবে বলে মনে হয়? মানে লুকটা কেমন করেছে আগে বলো। ভালো লাগছে। আর এবারে কি নাম দেওয়া হয়েছে বক্সের? দ্রৌপদী সাউন্ড প্রো নাম দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এক্সট্রা নাম, মানে প্রো অ্যাড করা হয়েছে। কেমন দেখতে লেগেছে বলো? আর কেমন রেজাল্ট করবে বলে মনে হয়? রেজাল্ট কেমন হবে বলে মনে হয়? তো সবাই কিন্তু গভীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখার জন্য কখন টেস্টিং হয় বক্সটি। আর অবশ্যই কিন্তু প্রচুর দূর থেকে কিন্তু দাদা ভাইরা চলে এসেছে। আর অবশ্যই বলছিলাম কিন্তু ভেলা যে বিসর্জন হয়েছে সব কিন্তু এবছরের ভেলা রয়েছে। দেখতে পাচ্ছেন এই পুকুরে বিসর্জন হয়েছে। আর পাশেই কিন্তু অপরাজার দাদা ভাইরা সবাই কাজ করছেন তড়িঘড়ি কিন্তু কমপ্লিট করে দেওয়ার জন্য। ওখানে কিন্তু সুদীপদা রয়েছে, পাঞ্জাবিদা রয়েছে, সবাই কিন্তু হাতে হাতে কাজ করছেন দেখতে পাচ্ছেন।
প্রণব দা, কখন টেস্টিং হবে? এখন 1 ঘন্টা পর। এখন 1 ঘন্টা, তো সন্ধ্যা হয়ে যাবে, তো আলোর ব্যবস্থা কি করা হবে? আলোর ব্যবস্থাটা করা হবে বলে। আর কেমন কি রেজাল্ট হবে আশা করছো? দেখা যাক, এটা বলবি। একটু টেনশনে কি রয়েছে? না না, টেনশন কিছু নেই। তো আমরা হচ্ছে এই বক্সটিকে মানে ভাড়া হিসেবে কোথায় দেখতে পাবো? সাগরে। গঙ্গাসাগরে? ওখানে কত পিস বক্স যাচ্ছে? 8 পিস বক্স। 8 পিস। তো ওখানে কি কম্পিটিশন রয়েছে? রয়েছে। মুখোমুখি হবে? মুখোমুখি। আচ্ছা আচ্ছা, ওখানে কি যাওয়া হবে? ঠিক নেই। ডেটটা কি একটু বলতে পারবে তো? না, ডেটটা বলতে পারছি না। 31শে ভাদ্র বলবো। 31শে ভাদ্র মানে হচ্ছে কি বিশ্বকর্মা পুজোর দিনকে সামনে, মানে রবিবার দিনে চলে যাচ্ছে বক্সটি, তাই তো? আর প্রোগ্রাম রয়েছে মঙ্গলবার দিনকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলার জন্য। একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। তো হয়তো একটু পরেই বন্ধুরা টেস্টিং করতে পারে। তো আমি জিজ্ঞাসা করলাম মালিক দাদা ভাইকে, তো আজকেরই টেস্টিং হবে, তবে একটু সময় লাগবে। তো মেনলি বৃষ্টি কিন্তু একটু করে থামছে, একটু করে কমছে। আর এটা কিন্তু নিম্নচাপ, তার জন্য কিন্তু এখনও ভরসা নেওয়া যাচ্ছে না যে পুরোপুরি বৃষ্টিটা থেমে যাবে। আর দেখতে পাচ্ছেন অনেক দাদা ভাইরা কিন্তু তারা চলে এসছেন বক্সটিকে দেখতে। আর এখন কিন্তু আমাদের মেনলি ছাতা কিন্তু সম্বল হয়ে গিয়েছে। কখন আসা হয়েছে এখানে? 1টার দিকে, মানে বক্স তখন হচ্ছে খোলা ছিল। তো লুকটা কেমন করেছে দাদা? কেমন লেগেছে বক্সটি বলো? খুব ভালো লেগেছে। তো কেমন কি রেজাল্ট করবে বলে মনে হয়? এখন চললে বোঝা যাবে। তো আরও কিন্তু দাদা ভাইরা রয়েছেন, কেমন কি রেজাল্ট করবে দ্রৌপদী সাউন্ড বলে মনে হয়? রেজাল্ট আশা করছি ভালো করবে, কারণ এর আগেও আমরা দেখেছি দ্রৌপদী সাউন্ডের রেজাল্ট। আগেবার একটু আগে হয়েছিল না টেস্টিংটা? দাদা ভাই কোন সাউন্ডের লাভার আগে শুনি? আমরা তো এখন এখানে স্থানীয় আমরা আছি দ্রৌপদী সাউন্ডের লাভার। আর এমনি যদি আমি মানে অল ওভার যদি ওয়েস্ট বেঙ্গল করি তাহলে আমি টাইটানিক লাভার। কেমন রেজাল্ট করবে বলে মনে হয়? ভালো আটিয়ে দেবে পুরো। তো এর আগে যখন দ্রৌপদী সাউন্ড টেস্টিং করেছিল তখন কি আশা হয়েছিল? তো দেখতে পাচ্ছেন উৎসাহ কিন্তু তুঙ্গে, আবার হয়তো টেস্টিং করতে পারে। তো ছোট থেকে বড় সবাই কিন্তু চলে এসছেন দ্রৌপদী সাউন্ডের টেস্টিং দেখার জন্য। তো প্রায় কিন্তু অনেক কাকারাও চলে এসছেন এই সাউন্ডের টেস্টিং দেখার জন্য। এটা কিন্তু আবেগ, জুমাই নস্করের আবেগ। জুমাই নস্করে কিন্তু বড় সেটআপের মধ্যে কিন্তু একটি সেটআপ কিন্তু এই যে দ্রৌপদী সাউন্ড, তার জন্য কিন্তু জুমাই নস্করের পার্শ্ববর্তী এলাকা কাকদ্বীপ, নামখানা, ঢোলা বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক চলে এসছেন দেখার জন্য বক্সটিকে। আর কিছুক্ষণ পরেই কিন্তু বক্সের পর্দা খুলে দেওয়া হবে, তারপরে কিন্তু টেস্টিং করা হবে বক্সটিকে। साउंड ऑपरेटर पंजाबी भाई रॉकस्टार म्यूजिक शुरुआत कहता है ऑपरेटर पंजाबी भाई स्टार वाला प्रोग्राम। अरे जाओ जाओ हमसे क्या टकराओगे, ये तो जमाना मेरा है, जमाना मेरा है। बेटवा तो का पता होई हम कितना खतरनाक है। क्या DJMX Remix कौन टाइप से लोग हमको प्यार से ऑपरेटर पंजाबी भाई कहते हैं।